আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন। বেশি কিছু আনতে পারিনি, আর তুমি তো ভালো করেই জানো তোমার স্বামীর অবস্থা। তাতে কি হয়েছে? এতেই আমাদের হয়ে যাবে। আর তাছাড়া অত ইনকাম করে কি হবে? টাকা পয়সা কি কবর নিয়ে যাব নাকি? আমাদের সাথে যেটা যাবে সেটা হলো ঈমান। সেটা ঠিক থাকলেই হবে। মকসুদ ভাই, ও মকসুদ ভাই, আমার কাগজটা কত দূর হলো? আজকে ছেলে কোর্ট থেকে নিয়ে আসবে। ভাই, আপনার বড় বৌমার ব্যবহারটা ভালো লাগে। কেন, কি হয়েছে? আমাকে বাড়িতে আসতে দেখে মুখ ঘুরে ঘরে উঠে চলে গেল। কি? সালমা, সালমা! হ্যাঁ আব্বা। তুমি কি এই বাড়ির নিয়ম কানুন ভুলে গিয়েছো? কেন আব্বা? এই মানুষটা আমার ছোটবেলাকার বন্ধু, ওকে দেখে মুখ ঘুরে চলে গিয়েছো কেন? আব্বা, আমি ওনাকে দেখে মুখ ঘুরাইনি। আসলে ইসলামীয় মতে পরপুরুষের সামনে পর্দার বাইরে যাওয়া উচিত না। আর সেই সময় আমি পর্দার বাইরে ছিলাম, তাই আমি দৌড়ে চলে গেছিলাম। তুমি বেশি জ্ঞান দিও না। এই বাড়িতে তুমি একাই বৌমা আছো নাকি? ভাই, বৌমা ঠিকই বলছে, আমারই ভুল ছিল। যাও বৌমা, তুমি ভিতরে যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে এবার জ্ঞান দিতে। তা বাপ, কোথাও যাচ্ছ নাকি? হ্যাঁ, একটু তাড়া আছে। তাহারা তো থাকবেই বাপ। তাহলে ভাই, রোজা নামাজ চলছে তো? না মানে, শরীরটা ভীষণ খারাপ। আমি আবার খালি পেটে থাকতে পারি না। সমস্যা আছে ওইখানে। এ কথা বললে তো হবে না, আল্লাহর কাজ তো করতেই হবে। তাও ঠিক। হ্যাঁ, আর বাপ, তোমরা করছো তো? না মানে, অফিসের কাছে ভীষণ চাপ, তাই সেরকম সময় পাই না। বাপ, আমাদের মূল কাজটাই তোমরা করছো না। এই পৃথিবীর আর কোনো কিছু সঙ্গে যাবে না, শুধুমাত্র ঈমান ছাড়া। হ্যাঁ, সেটাও তোমরা করছো না। হ্যাঁ হ্যাঁ চাচা, সামনের সপ্তাহ থেকেই থাকবো। আব্বা, ওনারা রোজায় আছেন, অনেক দূরে বাড়ি। যেতে যেতে ইফতারের টাইম পার হয়ে যাবে। ওই জন্য আমি নিয়ে আসলাম আমাদের বাড়ি ইফতার করার জন্য। কি? এই বাড়িটা ধর্মশালা নাকি, যে যাকে খুশি তাকে রাস্তা থেকে ধরে নিয়ে চলে আসবে? যাও এখান থেকে। দাঁড়ান, আপনার ইফতার খুলেই যাবেন। আব্বা, তুমি তো ধর্মের কাজ কিছু করোই না, তার উপর আবার হাজার পাপ করছো। একদিন তোমার এই জেদ আর অহংকারই তোমাকে শেষ করবে।